এই প্রচণ্ড শীতে গরম গরম এরকম একটা খাবার হলে আর কি চাই, ছোট বড় সকলেরই পছন্দের, ঠান্ডাটা উপভোগ করার মতো খাবার। আহা, দারুণ দারুণ টেস্ট। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। রান্না বসিয়ে দিয়েছি, অন্নটা হয়ে গেছে, সেটাকে নাবিয়ে রাখলাম আর একটু রেখে দিয়ে তারপর ফ্যান ঝাড়াবো। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে ডাল হয়েছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। আর এদিকে কড়া বসিয়ে এখন তেল দিলাম, সবজি বানিয়ে নিয়েছি। আগে 5 ফোড়ন দেবো সর্ষে তেলের মধ্যে, তারপরে আলুটা তুলে দেবো। আর পুঁই মেটুলি বানিয়ে রেখেছি, যেমন সবজি ছিল সেই অনুযায়ী রান্না করছি। আর একটু বাঁধাকপি ওর মধ্যে দিয়ে দেবো, বেগুন যেহেতু নেই তাই একটু মাখো মাখো মতো হবে, ল্যাপটা স্যাপটা ব্যাপারটা আসবে, তাই বেগুনের বদলে বাঁধাকপিটা দেবো। তো বাঁধাকপি আর পুঁই মেটুলিটা দিয়ে দিলাম, আর একটু ওলকপি ছিল সেটাও দিয়ে দিলাম। ব্যাস, যা যা সবজি আছে তাই, লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম, একটু সর্ষে বেটে নেবো। আর ওদিকে ডাল করে নিয়েছি, মটর ডাল, সেটা একটু টমেটো দিয়ে সাঁতলেছি। এখন কড়াইশুঁটি আর ধনে পাতাটাও দিয়ে দিলাম। এদিকে শাকটাও ভাজা ভাজা হয়ে গেছে, মশলাও বাটা হয়ে গেছে। এর মধ্যে এখন মশলাটাও দিয়ে দেবো, আর একটু আদাও দিয়েছিলাম। নামাবার সময় একটুখানি মিষ্টি দিয়ে দিলে হয়ে যাবে। আর এদিকে একটু প্রেসারের মধ্যে আলু সেদ্ধ করেছিলাম, শুকনো লঙ্কা ভেজে আলু ভাতেটা মাখাবো। ব্যাস, সকালবেলা এই রান্না। আজকে তো প্রচণ্ড ঠান্ডা, বলতে গেলে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে, মানে হাত ফাত সব ছিটকে যাচ্ছে, এত ঠান্ডা। তো যাই হোক, এখন গরম গরম প্রসাদ পাচ্ছি, আর অন্য মানে রান্না বান্না করে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেতে পেতেই যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে, এত ঠান্ডা। তো প্রসাদ বারবার প্রভুজি কাজে চলে গেছে, বাচ্চারাও সব প্রসাদ পেয়েছে, সবাই ঘরেই আছে। আর এদিকে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, এখন বাসনগুলো সব মুছে মেজে ধুয়ে গুবুর করে রাখছি, তারপর ঘরে একটুখানি পরিষ্কার করে নেবো। ঘরটাও কিছুটা পরিষ্কার করাই আছে, সকালবেলা করে নিয়েছি। তো এখন আবার একটুখানি গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে জব পড়ে আছে, জব করব। তারপর দেখলাম প্রভুজি এসে গেছে, কিছু বাজার নিয়ে এসছে। বাজার তেমন মানে কমতি ছিল, অল্প অল্প ছিল, তাই তো ওদিকে ভগবানের জন্য ফুল নিয়ে এসছে, এদিকে তুলসীপত্র আর বাদবাকি যেসব সবজি নিয়েছে সেগুলো গুছিয়ে রাখবো, রেখে তারপরে দুপুরে প্রসাদ পাবো। আর এবারে প্রথম নতুন আলু নিয়ে এসছে। নতুন আলু এতদিন ব্যবহার করা হয় না, আসলে নতুন আলুটা ব্যবহার করি না, একটু শক্ত হয় বলে। তো পুরাতন আলুই ব্যবহার করছিলাম। আর দুপুরবেলা প্রসাদ পেয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম, এত ঠান্ডা। তারপর প্রভুজি আজকে সন্ধ্যা আরতি করছে, আমারও জবটা পুরো কমপ্লিট করে আবার রান্নাঘরে চলে গেলাম। তো প্রভুজি বললো যে এত ঠান্ডা পড়েছে তো একটু আলু পরোটা করো, তো সেই জন্য আলু সেদ্ধ বসিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে। একটু মশলা করে নিচ্ছি, এটা গুঁড়ো একটা করবো, মৌরি, জিরে, ধনে সব 1 চামচ করে নিচ্ছি, আর 2-3টে শুকনো লঙ্কা ছোটো ছোটো করে এটাকে গুঁড়ো করে নেবো, গরম করে নিয়ে। এদিকে আটা ময়দা মিশিয়ে ময়াম দিয়ে একটু মেখে নিলাম, একটু চিনিও দিয়েছিলাম ওর মধ্যে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখছি। নিয়ে একটু গুঁড়ো মেখে নিলাম, আর কড়ার মধ্যে একটু আদা আর লবণ দিয়েছিলাম, একটু হিং দিলাম, অল্প একটুখানি হলুদ দিয়েছিলাম, চিনিও দিয়েছিলাম একটুখানি। ব্যাস, আলুটা তুলে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আর ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। পারলে কাঁচা লঙ্কা কুচি দিয়েও, আমি তো একটু শুকনো লঙ্কা ভাজা দিয়েছি তাই তো কাঁচা লঙ্কাটা দিলাম না। একটু আর যে মশলাটা গুঁড়ো করে গেছিলাম সেটা দিয়ে আর নামিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়ে একটু মেলে দিয়েছি। তাড়াতাড়ি করে রান্না বান্না করবো, এত ঠান্ডা। আর আলুটা এখনও ধোয়া উঠছে, কারণ আর পুরোপুরি ঠান্ডা হয়নি। তো আমি এদিকে বানাতে শুরু করে দিয়েছি, দেরি হয়ে যাবে। এই শীতকালে এরকম ধরনের খাবার দাবার খুব ভালো লাগে, আর প্রভুজিও বলছিল এরকম বানাতে, তো সকলের পছন্দেরই রেসিপি আলুর পরোটা। আর এমন করে মশলা দিয়ে বানাতে হবে যাতে আর এর সাথে কোনো কিছু লাগবে না, মানে ভেতরে যে পুরটা দেওয়া হবে একটু বেশি করে পুর দিয়ে তারপরে ভেজে নাও। এটা শুধু শুধুই খাওয়া যায়, বা সস দিয়ে খাওয়া যায়, টক দই দিয়ে খাওয়া যায়, কিন্তু এত ঠান্ডাতে আর টক দই খাওয়া যাবে না। এই প্রচণ্ড শীতেতে এরকম গরম গরম খাবার, মানে ঠান্ডাটা উপভোগ করার মতোই মুখের সামনে এরকম খাবার দাবার হলে আর কিছু লাগবে না। দারুণ টেস্ট হয়েছে। আর সকালবেলা একটুখানি অন্ন ছিল, সেটাকে গরম করে সবাই অল্প অল্প করে নিয়েছে, আর এই আলুর পরোটা প্রসাদ পাচ্ছিলাম, খুব সুন্দর হয়েছিল। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি, সকালে ভালো থেকে, হরে কৃষ্ণ।